70,000 ফেরেশতা গো জাহান্নামকে শিকল লাগাইয়া ধরবে। এক একটা শিকলে আরো 70,000 ফেরেশতা, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা গো জাহান্নামকে ধরে রাখবে পিছন থেকে টেনে টেনে। বান্দা বান্দিকে যখন জাহান্নাম হাসরের মাঠে উঠবে গো, আর মানুষকে যখন জাহান্নামীদেরকে দেখবে, মানুষ দেখার পরে জাহান্নাম পাগল হয়ে যাবে, পাগলের মতো ছুটাছুটি করবে। সবগুলা ফেরেশতাদেরকে শেষরাইয়া সবগুলা ফেরেশতাদেরকে জাহান্নাম হাসরের মাঠে তাদেরকে সহ লইয়া মানুষগুলাকে দাওয়া করবে, ধরার জন্য যাবে। এই অবস্থা দেখে আদম থেকে নিয়া যত নবী আছে গো, ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ দুনিয়ায় প্রেরণ করছেন, সবগুলো নবী আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদবে আর বলবে ইয়া রব নফসি নফসি, ইয়া রব নফসি বলে সবাই কাঁদবে আর চিল্লাইবে, বলবে আর ডেকে বলবে মালিক জাহান্নাম যেইভাবে আসতেছে গো, আমাদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও গো মালিক, জাহান্নাম থেকে আমাদেরকে তুমি বাঁচাও। সবাই কাঁদবে, আদম কাঁদবে, নূহ কাঁদবে, ইব্রাহিম পয়গম্বর, মুসা, ঈসা, সব নবী হাসরের মাঠে সিজদা দিয়া যখন কাঁদবে। এবার চিন্তা করেন, নবীরা যাদের গুনাহ নাই গো, ওই নবীরা যদি সিজদায় পড়ে আল্লাহর কাছে নিজের জান বাঁচানোর জন্য কান্দে, সময়টা বড় কত ভয়াবহ হবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন সবাই কান্দবে হাসরের মাঠে, সবাই একটাই আওয়াজ, সব নবীদের একটাই আওয়াজ, ডেকে বলবে মালিক জাহান্নামকে তুমি থামাও, জাহান্নাম যেভাবে আসতেছে গো, আমাদের সব জাহান্নাম আমাদের সবাইকে গ্রাস করে ফেলবে, খেয়ে ফেলবে। এবার সবাই কান্দে ইয়া রব নফসি নফসি। আর ওই মাঠে একজন শুধু নবী আছে গো, সব নবীরা বলে ইয়া রব নফসি নফসি, আর একজন নবী বলবেন ইয়া রব উম্মতি উম্মতি, বলুন সুবহানাল্লাহ। সব নবীরা বলবে ইয়া রব নফসি, হে মালিক আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও গো। আর ওই মাটি আপনার আমার নবী বলবেন ইয়া রব উম্মতি উম্মতি, আল্লাহকে ডেকে বলবে মালিক আমার উম্মতকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, বলুন সুবহানাল্লাহ। যে নবী আপনার আমার জন্য হাসরের কঠিন ময়দানে যেই দিবসে গো মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, অন্য নবীরা পর্যন্ত উম্মতের চিন্তা ভুলে যাবে গো, সেই দিবসে আপনার আমার নবী আপনাকে আমাকে বলবেন না, বলবেন না, বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে অন্তর দিয়া ভালোবাসার দরকার আছে নাকি বলেন? যেই নবী আপনাকে আমাকে ভুলবে না, মা বলে যাবে, বাবা বলে যাবে গো, কিন্তু নবী উম্মতকে এক মুহূর্তের জন্য বলবে না, সেই নবীর ভালোবাসার মহাব্বত দিলে জায়গা দেওয়ার দরকার আছে নাকি বলেন? জীবন দিয়ে ভালোবাসি
নবী তোমাকে কি বলেন বাসিনী সবাই জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে নাও গো দয়াল আল্লাহ রওজা পাকে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে কবে যাব রওজা তোমার দিব কবে সালাম মিটিবে দিলের পেরেশানি চুমে তোমার কদম কি বলেন ঠিক কি না কবে যাব রওজা তোমার দিব কবে সালাম মিটবে দিলের পেরেশানি চুমে তোমার কদম ধন্য হব ওই মদিনার ধুলা মেখে জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে কি বলেন বাসতে হবে নি আল্লাহ রাসূল বলেন উম্মতেরা রে যতক্ষণ পর্যন্ত তোমার নিজের ছেলে মেয়ে স্ত্রী সন্তান এমনকি জীবনের চাইতে আমি নবীকে ভালো না বাসবা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার মুমিন কামিল মুমিন হইতে পারবা না বলুন সুবহানাল্লাহ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين صدق الله العظيم دوسری پوری سوائی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد मेरा दिल तलब रहा है मेरे जल्दी रहा है सीना दवा ही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही पढ़ें सबाई कशबद दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो मदीना
মদিনা 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 মুমিনোं की गुनगुनाई दीदारे मदीना आशिकों की तमन्ना है ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बत ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह आयोजित গাটিয়ারা হাজিবাড়ি জামে মসজিদের আওতাধীন সকল মুসলিম প্রবাসী যুবকবৃন্দের উদ্যোগে 20তম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের আপনাদের মসজিদের সম্মানিত ইমাম যিনি সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান আলোচক, বিশেষ আলোচক, প্রধান বক্তা, বিশেষ বক্তা, সামনে বসা আমার দিন প্রিয়, ইসলাম প্রিয়, ইমানদার, মুমিন, মুরব্বী বাবারা, নৌজওয়ান যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে আমার অবস্থানগত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। ওলামা একরামদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন। কোরআন ও হাদিসের কথা শোনা বলার জন্য সুযোগ দিয়েছেন। সেজন্য মহান মালিকের দরবারে অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে সবাই একবার শুকরিয়া পড়ি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ যিনি হবেন বিশ্ব সবার সভাপতি, শামসুল হিদায়া বদরুদ দুজা, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, ফখরে মওজুদাত, সুলতানে মদিনা, আপনার আমার নবী, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত প্রিয় উপস্থিতি, অল্প সময়ে কথা বলবো। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মানুষ প্রেরণ করেছেন, আমরা একদিন দুনিয়া থেকে চলে যাব, কি বলেন ঠিক কিনা? মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে তখন তাদের জায়গা হবে দুইটা। কয়টা? হয়তো জান্নাত, না হয় জাহান্নাম। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বিচারের পরে আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে বিনা হিসাবে জান্নাত দিবেন। যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন তারা হবে আসহাবে ইয়ামিন। যারা আরেক দলকে হিসাব নিয়া কি দিবেন? জান্নাত দিবেন। তো আল্লাহ রাসূল বলেন হিসাব দিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না। বনি ইসরাইল যুগের একজন লোক ছিলেন 500 বছর একটা দ্বীপে, যে জায়গায় কোনো মানুষ নয়, একটা সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ, ওই দ্বীপে উনি একটানা 500 বছর ইবাদত বন্দেগী করেছেন, ভেজাল মুক্ত। খিদা লাগলে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে ডালিম পাঠাতেন, আর মাঝে মাঝে পানির পিপাসা লাগলে একটা ছিদ্র দিয়া মিষ্টি পানি আসতেন। এইভাবে উনি ইবাদত করেছেন কত বছর? 500 বছর। আল্লাহ তাআলা হাসরের মাঠে বলবে আমার এই বান্দাকে, ফেরেশতাদেরকে বলবে আমার দয়া তাকে জান্নাতে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বলতেন না? তখন ওই লোক বলবে আল্লাহ তোমার দয়া যদি আমাকে জান্নাতে যেতে হয় তাহলে আমি যে 500 বছর ইবাদত করলাম, ইবাদত গেল কোথায়? প্রশ্ন আসে না? তখন আল্লাহ বলবে এই ফেরেশতারা আমার বান্দাকে আমার দয়া জান্নাতে পৌঁছায় দাও।
বান্দা যখন আবার বলবে আল্লাহ যদি তোমার দয়া জান্নাতে যায় আমার 500 বছর ইবাদত কোথায়? আল্লাহ বলবে তুমি হিসাব চাও, যাহা লাইনে দাঁড়াও। লাইনে দাঁড়ানোর পরে হিসাব দিতে দিতে সব শেষ। যে 500 বছরে কত হাজার ডালিম খেয়েছো, কত লক্ষ গ্লাস পানি খেয়েছো তার হিসাব দাও। আচ্ছা আপনারা বলেন 500 বছর যদি দুনিয়ার কোনো মার্কেটে বিক্রি করা হয়, আল্লাহর দেওয়া 2টা চোখ পাওয়া যাবে? তখন বান্দা হিসাব দিয়ে আর জান্নাতে তার সব নেক ফুরায় যাবে। আল্লাহ বলবে তাকে জাহান্নামে নিয়ে যাও। ওই বান্দা এখন চিৎকার বলবে আল্লাহ বুঝতে পারি নাই, তোমার দয়াই আমাকে জান্নাত দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে বিনা হিসাবে জান্নাত দিবে গো। ওই জান্নাতি মানুষগুলো গো জান্নাতে থাকবে আর বসবাস করবে। হঠাৎ করে বলবে মালিক জান্নাতে আমরা আসলাম, বড় আরামে আয়েশা আছি গো মালিক। দুনিয়ায় আমাদের বন্ধু বান্ধব কত আত্মীয় স্বজন ছিল, কি বলেন আসেনি? তাদেরকে দেখি না গো, তাদের সাথে একটু সাক্ষাৎ করায়া দাও। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা রে আমার বান্দার কাছ থেকে তোমরা তাদের নাম লিস্ট করো, তার বন্ধু বান্ধব কাকে কোথায় আছে। আল্লাহ তাআলা তখন বলবেন ফেরেশতারা রে তার বন্ধু বান্ধব কারা আছে ওই নামগুলা লিস্টি করে দেখবে গো, তার বন্ধু বান্ধব সবাই জাহান্নামে চলে গেছে। এবার আল্লাহর কাছে আল্লাহ বলবে ফেরেশতারা রে আমার বান্দাকে বলো তার বন্ধুরা সবাই জাহান্নামে আছে। তখন আল্লাহ তাআলার কাছে ওই জান্নাতি বান্দা বলবে গো মালিক তুমি না বলেছো জান্নাতে যা চাইবো তাই দিবা, এখন আমার বন্ধুদের সাথে গো আমাকে একটু কথা বলার সুযোগ করে দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলবে জান্নাতি তুমি জান্নাতে আর তোমার বন্ধু তারা জাহান্নামে চলে গেছে, তুমি কেমনে কথা বলবা? যেমন আমরা বাংলাদেশ থেকে সৌদি আরবে ভিডিও কলে কথা বলা যায় নাকি বলেন? আল্লাহ তাআলা সেই দিন জান্নাতি আর জাহান্নামীকে কথা বলার সুযোগ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা জাহান্নামীদের সাথে যে কথা বলবে গো 4টা কথা বলবে গো। জাহান্নামীরা কোন কারণে জাহান্নামে গেছে? 4 কারণে জাহান্নামে আল্লাহ কোরআনে বলেছেন। এই কথাগুলো আমাদের জানার দরকার আছে নাকি বলেন? এই 4 কারণ যদি আমাদের ভিতরে থাকে গো, আমাদের যাদের ভিতরে এই কারণগুলো আছে আমরা যদি সংশোধন হয়ে যাই তাইলে আমরা মালিকের জান্নাতে যাইতে পারবো। বলেন ঠিক কিনা? জান্নাতীরা আবার জিজ্ঞাসা করবে বন্ধু একই গ্রামে বসবাস করছি রে, একই মহল্লায় চলছি, একই স্কুলে লেখাপড়া করছি রে, একই বাজারে বাজার করছি, বন্ধু রে আমি জান্নাতে আর তুই কেন জাহান্নামে আসলি? জাহান্নামীরা কয়টা কারণ বলবে? 1 নাম্বার কারণ বলবে গো জাহান্নামীরা তখন জান্নাতীদের কাছে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধুরে 1 নাম্বার কারণ হলো জাহান্নামে আসার 1 নাম্বার কারণ হলো গো
আজান যখন দিত গো দৌড়াইয়া তুমি মসজিদে যাইতাম না। খেলার মাঠে আমি বসে থাকলে আমরা একসাথে খেলা করতাম গো। আজান যখন দিত রে বন্ধু, আজানের সাথে সাথে খেলা বন্ধ করিয়া, পড়াশোনা বন্ধ করিয়া, কাজ বন্ধ করিয়া মসজিদে তুমি চলে যাইতা গো, আমরা যাইতাম না। এক নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। বন্ধুরে তুমি দুনিয়ায় নামাজি ছিলে, আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না, সেই জন্য আমরা জাহান্নামে আসলাম। বলেন নাউজুবিল্লাহ। এই রোগ আমাদের আসেনি? আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই উম্মতেরা রে, কিয়ামতের কঠিন ময়দানে আমার মালিক সর্বপ্রথম গো তোমাদের কাছ থেকে যে হিসাব নিবে, ওই হিসাবটা হবে গো নামাজের হিসাব। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যত ইবাদত দুনিয়ায় আছে গো সব জিবরাইলের মাধ্যমে পাঠাইছে, আর নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা আপনার আমার নবী হাবিবে কিবরিয়াকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়া 7 আসমান পাড়ি দিয়া আল্লাহ তাআলার আরশ আযমে বসাইয়া বন্ধুর কাছে বন্ধুকে বসাইয়া যে আমল আর যে ইবাদত যে পুরস্কারটা দিয়েছেন সেটা হলো নামাজ। কি বলেন ঠিক কিনা? জাহান্নামীরা তখন 2 নাম্বার কারণ বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। বন্ধুরে দুনিয়ার বুকে 2 নাম্বার হলো এতিম মিসকিন অসহায় যারা, তাদেরকে খানা দিতাম না, তাদের মাল জোর করে খাইতাম, তাদের সম্পদ খাইতাম। এমন লোক আমাদের মাঝে আছে নাকি বলেন? যারা সরকারের দলে আছে অথবা যারা সরকারের এমপি মন্ত্রী আছে, গরিবের জন্য বরাদ্দ হয় 100 কেজি 20 কেজি গম অথবা চাল বা 10টা লেপটিন, অর্ধেক দেয় আর অর্ধেক খাইয়া নেতার ঘরে চলে যায়। কি বলেন আছে? আল্লাহ সেদিন জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। এতিম অসহায়দেরকে খাইতে দেই নাই, তাদের মাল সম্পদ খাইছি। 3 নাম্বার ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। অনার্থক বেহুদা কথা বাতা শুধু শুধু বলতাম, এমন লোক আসেনি? আমার চাচা বুড়া মেয়েরা যারা আছেন নামাজ পড়ে তসবিহ টিপে আবার দোকানে বসে টিভিও দেখে সারা মহল্লার সব বদলামি আসেনি? এই জন্য জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হবে গো ওয়ালাম নাকুনু ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন। অনার্থক বেহুদা কথা, যেই কথা আখিরাতেরও কাজে আসে না, দুনিয়ারও কাজে আসে না। 4 নাম্বার হলো কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। যারা পরকালকে বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না গো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, এমন লোক আমাদের মাঝে আছে নাকি বলেন? বললে একবার দুফি আসেনি, কয়নি এমন? আল্লাহর হাবিব ডেকে বলে উম্মতেরা রে, কিয়ামতের মাঠে গো মানুষ যারা দুনিয়ায় থাকার পরে মরণের কথা বিশ্বাস করতো না, জান্নাত জাহান্নামের কথা বিশ্বাস করতো না গো, অথচ তার চোখের সামনে মা বাবা আপনজন চলে গেছে, কবরে নিজের হাতে নামায়া দিয়ে আসছে,
তারপরও তার দিলের ভিতরে মরণের ভয় আসলে এমন আসেনি। সংসারের জন্য এত পাগল হয়ে গেছে গো, অথচ এই সংসার একদিন আমার দাদা করছে, বাবা করছে, সবাই তো সংসার থুইয়া আপনজন সাইরা কবরে চলে গেছে। আপনিও আমিও যাইতে হবে নাকি বলেন? সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, ভাদলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা গো, সবই করে পরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। কি বলেন ঠিক কি না? আল্লাহর হাবিব ডেকে বলেন, উম্মতেরা রে, যারা 4 নাম্বার জাহান্নামী বলবে পরকাল বিশ্বাস করি নাই গো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি নাই, আল্লাহ রসুল বলেন যদি কোন মানুষ গুনাহ নিয়া কবরে যায় গো, গুনাহগারের কবর, নবী আমার বলেন লাহু মিন জাহান্নামা বিহা ওয়া মিন ফাওকিহিম গাওয়াস। গুনাহগার যখন কবরে যাবে, ওই কবরে দেওয়ার পরে গুনাহগার তাকায়া দেখবে গো, সামনে আগুন, পিছনে আগুন, ডানে আগুন, বামে আগুন, উপরে নিচে সব জায়গায় শুধু আগুন আর আগুন। বান্দা বান্দি আগুনে জ্বলবে গো, একদিন 2 দিন নয়, হাজার হাজার বছর জ্বলবে আগুনে। কোথায় জ্বলবে বলেন? ওই জাহান্নামের আগুনে বান্দা বান্দি যখন হাজার হাজার বছর জাহান্নামে আগুনে জ্বলবে আর পড়বে, আর মালিকের কাছে কান্না করবে, মালিক আগুনে জইলা পুইরা কলিজা পুইরা যায় গো, পুরা শরীর পুইরা গেছে। আল্লাহর কাছে কানবে, কানতে কানতে বান্দার চোখের পানি শেষ হয়ে যাবে, বান্দার চোখ দিয়া রক্ত পড়া শুরু হবে গো, তারপরও বান্দার ডাকে আমার মালিক জবাব দিবে না। আল্লাহ তখন বলবে, ফেরেশতারা এই বান্দা আমার কাছে কি চাই, কেন কান্দে রে, কেন কান্দে? আল্লাহ তাআলা যে বলার পরে ফেরেশতারা ডেকে বলবে, মালিক তোমার বান্দা জাহান্নামের আগুনে জ্বলতেছে আর পুড়তেছে, হাজার হাজার বছর আগুনে জইলার পুইরা আমার তোমার কাছে তোমার বান্দারা একটু পানি চাই গো, একটু পানি, ঠান্ডা পানি চাই। আমার মালিক তখন বলবে, না রে ফেরেশতারা না, আমার এই বান্দা বান্দি কে আমি মালিক দুনিয়ার বুকে গরমের দিন যখন আসতো গো, টিবল থেকে ঠান্ডা পানি খাওয়াইতাম, কি বলেন খাওয়াইনি?
শীতের দিনে গরম পানি, কত ঠান্ডা শরবত খাওয়াইছি রে। আমার বান্দা দুনিয়া আমার গোলামি করে নাই, নাফরমান হইয়া কবরে আসছে। সেই জন্য আমি মালিক তার জন্য ঠান্ডা পানি রাখি নাই। ঠান্ডা কোনো পানির ব্যবস্থা আজকে তার জন্য জাহান্নামে নাই। আল্লাহ তাআলা বলবেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাউ ফিবাকা। আমার মালিক তখন বলবে, এ ফেরেশতারা, বান্দা বান্দি হাজার হাজার বছর ধরে জাহান্নামের আগুনে জ্বলতেছে আর পুড়তেছে। তাদের শরীর থেকে যে রক্ত আর পুষ পানিগুলা বাহির হইয়া গো জাহান্নামের নিচে পানিগুলা হাজার হাজার বছর ধরে টকবক টকবক করে ফুটন্ত হইতেছে। আমার এই নাফরমান বান্দা বান্দি আমার কাছে ঠান্ডা পানি আজকে পাবে না গো। ওই জাহান্নামের তলদেশ থেকে গো তাদের জন্য এক পেয়ালা রক্ত মাখা পুজ মাখা গরম ফুটন্ত পানি তাদেরকে আজকে খাওয়ার জন্য দিয়া দাও, বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতারা আল্লাহ তাআলা যখনই অর্ডার করবে গো, ওই জাহান্নামের তলদেশ থেকে গো ফুটন্ত রক্ত মাখা পুজ মাখা এক পেয়ালা পানি আইনা গো জাহান্নামীর কাছে যখন পানিটা দিবে, ওই জাহান্নামী চিন্তা করবে না গো পানিটা ঠান্ডা না গরম, কারণ হাজার হাজার বছর ধরে বান্দা পানি পানি বলে কান্না করতেছে আর চিল্লাইতেছে। বান্দা তখন চিন্তা করবে না, পানির দামটা শোনা মাত্রই গো ওই পানিটা হাতে নিয়া ওই পানি যখন খাওয়ার জন্য মুখে ঢেলে দিবে গো, পানিটা এত গরম এত গরম এত গরম গো, পানিটা যখন মুখে ঢেলে দিবে, পানিটা মুখে যাওয়ার সাথে সাথে মুখের গোস্ত পড়ে যাবে, গলা পড়ে যাবে, পেটে যখন যাবে গো পেটের নারী বুড়ি সবগুলা পানিটা একবারে বিষাক্ত বানাইয়া সবগুলা গলায়া পুরায়া পানি বানাইয়া ওই নাফরমান গুনাহগারের পিছনের রাস্তা দিয়া বাহির করে দেবে, বলেন নাউজুবিল্লাহ। এবার বান্দায় বান্দি চিৎকার দিয়া বলবে, মালিক কি পানি দিলা গো, এমন পানি কি তোমার কাছে চাইছিলাম গো মালিক, চাইছিলাম একটু পানি, পানি খাইয়া হাজার হাজার বছরের পিপাসা নিবারণ করব, আর পানি এখন এমন পানি দিলা যে পানি খাইয়া গো আরো কষ্ট আরো যন্ত্রণা জাহান্নামে আরো বেড়ে গেছে গো মালিক, আরো বেড়ে গেছে। আমার আল্লাহ তখন বলবে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাউ ফিবাকা। বান্দা বান্দিরা রে, দুনিয়ায় যে নাফরমানি করেছো, আমার পাপাচার করেছো রে বান্দা, এইগুলা হলো তোমরা যে পাপ করেছো তার কৃত কর্মের ফল, বলেন নাউজুবিল্লাহ। বান্দা যখন শোনার পরে তার মনে আর দিলে আরো কষ্ট বেড়ে যাবে, আল্লাহ তাআলা দীক্ষার দিবে। সেই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে নাকি বলেন? আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা বান্দি,
গুনাহ করেছো, পাপ করেছো, ওই গুনার উপর জমে না থেকে আমি মালিকের কাছে কাঁদো। তোমার জিন্দেগি ভর গুনাহগুলো আমি মালিক, তোমার জিন্দেগি ভর গুনাহগুলো আমি ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য গভীর রাতে উঠে উঠে আল্লাহর কাছে তাওবা করতে হবে, চোখের পানি ফেলাইতে হবে। কি বলেন ঠিক কি না? জাহান্নামের আগুন আমরা কি সইতে পারবো? কি বলবো? পারবো কেউ? জাহান্নামের আগুন মাউত সইতে পারবো না, আমল নামাই গুনাহ রাইখা আল্লাহ মোহরুন দিও না। আজরাইল যেদিন তোমায় ধরা দিবে, কোনো দিও না। মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল করবে তোমার পাশে বসে, সঠিক জবাব না পাইলে কোনো উপায় থাকিবে না। আমল নামাই গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। আল্লাহর কাছে বলা যায় বলে কি বলেন? গভীর রাতে উঠে আল্লাহর কাছে কাঁদো গো। এই জন্য কবিরা বলেন অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভু নাম জপিও তখন। আল্লাহর হাবিব ডেকে বলেন উম্মতেরা রে, একজন মানুষ যদি জাহান্নামের ভয়ে কান্দে গো, আমার আল্লাহ বান্দার চোখের পানি কি এত ভালোবাসে, এত ভালোবাসে গো। আল্লাহ রসুল বলেন উম্মতেরা রে, সারা দুনিয়ার সব পানি যদি তুমি ঢেলে দাও জাহান্নামের ভিতরে, এক সেকেন্ডের জন্য গো জাহান্নামের আগুন নিভবে না। কি বলেন নিভবে নাকি? হাবিব আমার ডেকে বলেন উম্মতেরা রে, আল্লাহর ভয় নিয়া, আল্লাহর ভয় অন্তর নিয়া জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে যদি বান্দা তাওবার নিয়তে 2 ফোঁটা চোখের পানি যদি ছাড়তে পারো, আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে, তোমার 2 ফোঁটা চোখের গরম পানি গো আল্লাহর এই বিশাল শক্তিশালী জাহান্নামের আগুন নিভে দিবে। বলুন সুবহানাল্লাহ। হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন বিচারের কাজ শুরু করে দিবে গো, আল্লাহ তখন বলবে ফেরেশতারা রে, ওজি আয়াউমা ইযিন বিজাহান্নাম, জাহান্নামকে দরিয়া হাসরের ময়দানে নিয়ে আসো। 70,000 ফেরেশতা গো জাহান্নামকে শিকল লাগাইয়া ধরবে। এক একটা শিকলে আরো 70,000 ফেরেশতা, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা গো জাহান্নামকে ধরে রাখবে পিছন থেকে টেনে টেনে। বান্দা বান্দিকে যখন জাহান্নাম হাসরের মাঠে উঠবে গো, আর মানুষকে যখন জাহান্নামীদেরকে দেখবে,
মানুষ দেখার পরে জাহান্নাম পাগল হয়ে যাবে, পাগলের মতো ছুটাছুটি করবে। সবগুলা ফেরেশতাদেরকে শেষরাইয়া সবগুলা ফেরেশতাদেরকে জাহান্নাম হাসরের মাঠে তাদেরকে সহ লইয়া মানুষগুলাকে দাওয়া করবে, ধরার জন্য যাবে। এই অবস্থা দেখে আদম থেকে নিয়া যত নবী আছে গো, ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ দুনিয়ায় প্রেরণ করছেন, সবগুলো নবী আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদবে আর বলবে ইয়া রব নফসি নফসি, ইয়া রব নফসি বলে সবাই কাঁদবে আর চিল্লাইবে, বলবে আর ডেকে বলবে মালিক জাহান্নাম যেইভাবে আসতেছে গো, আমাদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও গো মালিক, জাহান্নাম থেকে আমাদেরকে তুমি বাঁচাও। সবাই কাঁদবে, আদম কাঁদবে, নূহ কাঁদবে, ইব্রাহিম পয়গম্বর, মুসা, ঈসা, সব নবী হাসরের মাঠে সিজদা দিয়া যখন কাঁদবে। এবার চিন্তা করেন, নবীরা যাদের গোনা নাই গো, ওই নবীরা যদি সিজদায় পড়ে আল্লাহর কাছে নিজের জান বাঁচানোর জন্য কান্দে, সময়টা বড় কত ভয়াবহ হবে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন সবাই কান্দবে হাসরের মাঠে, সবাই একটাই আওয়াজ, সব নবীদের একটাই আওয়াজ, ডেকে বলবে মালিক জাহান্নামকে তুমি থামাও, জাহান্নাম যেইভাবে আসতেছে গো, আমাদের সব জাহান্নাম আমাদের সবাইকে গ্রাস করে ফেলবে, খেয়ে ফেলবে। এবার সবাই কান্দে ইয়া রব নফসি নফসি। আর ওই মাঠে একজন শুধু নবী আছে গো, সব নবীরা বলে ইয়া রব নফসি নফসি, আর একজন নবী বলবেন ইয়া রব উম্মতি উম্মতি, বলুন সুবহানাল্লাহ। সব নবীরা বলবে ইয়া রব নফসি, হে মালিক আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও গো। আর ওই মাটি আপনার আমার নবী বলবেন ইয়া রব উম্মতি উম্মতি, আল্লাহকে ডেকে বলবে মালিক আমার উম্মতকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, বলুন সুবহানাল্লাহ। যে নবী আপনার আমার জন্য হাসরের কঠিন ময়দানে যেই দিবসে গো মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, অন্য নবীরা পর্যন্ত উম্মতের চিন্তা ভুলে যাবে গো, সেই দিবসে আপনার আমার নবী আপনাকে আমাকে বলবেন না, বলবেন না, বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে অন্তর দিয়া ভালোবাসার দরকার আছে নাকি বলেন? যেই নবী আপনাকে আমাকে বলবে না, মা বলে যাবে, বাবা বলে যাবে গো, কিন্তু নবী উম্মতকে এক মুহূর্তের জন্য বলবে না, সেই নবীর ভালোবাসার মহাব্বত দিলে জায়গা দেওয়ার দরকার আছে নাকি বলেন? জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, কি বলেন বাসিনী সবাই? জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, নাও গো দয়াল আল্লাহ রওজা পাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। কবে যাব
রওজা তোমার, দিব কবে সালাম, মিটিবে দিলের পেরেশানি, চুমে তোমার কদম। কি বলেন ঠিক কিনা? কবে যাব রওজা তোমার, দিব কবে সালাম, মিটবে দিলের পেরেশানি, চুমে তোমার কদম। ধন্য হব ওই মদিনার ধুলা মেখে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। কি বলেন বাসতে হবে নি? আল্লাহ রসুল বলেন, উম্মতেরা রে, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের ছেলে মেয়ে স্ত্রী সন্তান এমনকি জীবনের চাইতে আমি নবীকে ভালো না বাসবা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার মুমিন কামেল মুমিন হইতে পারবা না। বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম ভাইরা আমার, এ যুবক ভাই, দুনিয়ায় তুমি কার জন্য পাগল হইছ গো? যেই বান্ধবীর জন্য বন্ধুর জন্য পাগল হইছ, আখেরাতে না। দুনিয়ায় যদি একটু স্বার্থের জন্য একটু স্বার্থের আঘাত পড়ে, বন্ধু বান্ধব আপনজন সাইরা চলে যায়। কি বলেন ঠিক কিনা? আর আপনার আমার নবী কিয়ামতের ময়দানে গো সব নবীরা বলবে, মালিক আমাদেরকে তুমি বাঁচাও গো। আর ওই কিয়ামতের মাঠে আপনার আমার নবী বলবেন, ইয়া রব উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচাও। বলুন সুবহানাল্লাহ। জাহান্নামকে যখন দেখবে পয়গম্বর, ৭০,০০০ না লক্ষ কোটি কোটি ফেরেশতা গো জাহান্নাম শেষরাইয়া হাসরের মাঠে মানুষগুলাকে দাওয়া করার জন্য যায়। এমন সময় আল্লাহর হাবিব সেজদায় পড়িয়া আল্লাহর কাছে কান্না করবে আর ডেকে বলবে, মালিক জাহান্নাম থেকে আমার উম্মতদেরকে বাঁচাও গো মালিক, জাহান্নাম থেকে আমার উম্মতকে বাঁচাও। এমন ভাবে যখন কান্না করবে, কান্না এক পর্যায়ে আল্লাহর হাবিব সেজদায় পড়িয়া আল্লাহর কাছে যখন কান্না করবে গো, ওই দিন আপনার আমার নবী এমন কান্না কানবে গো, নবীর কান্নায় আল্লাহ যে কাহারিয়াতের রাগ আর গুসা লইয়া কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বসেছিলেন আর বলছিলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। যেই দিন বসছিলেন আল্লাহ তাআলা ওই রাগ আর গুসা দেখা সব নবীরা কান্না করেছিল, সেজদায় পড়ে গিয়েছে। আর আপনার আমার নবী আল্লাহর কাছে এমন কান্না কানবে আর বলবে, মালিক আমার উম্মত জাহান্নামে যাই গো, আমার উম্মত জাহান্নামে যাই গো, তুমি আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাও।
আল্লাহর নবীর কান্না দেখে গো আল্লাহর রাগ আর গুসা সব ঠান্ডা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। এবার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার হাবিব বন্ধু গো, আপনি আর কান্দেন না। আপনার একদিনের কান্না যদি আমি এক পাল্লায় রাখি, আর সব নবীদের কান্না যদি এক পাল্লায় রাখি, আপনার একদিন তায়েফের জমিনে রক্তের জড়ানো পানি আমার কাছে সবার চোখের পানি, আর আপনার একদিনের চোখের পানি ওজন দিলে আমার কাছে আপনার একদিনের পানি বেশি হবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তখন কান্না করবে আর আল্লাহ ডেকে বলবে, মালিক আমার উম্মত গুলাকে বাঁচাও, জাহান্নামকে থামাও। আল্লাহ বলবে, বন্ধু মাথা উঠান, মাথা উঠান, এই কিয়ামতের মাঠে আপনি নবী কানবেন গো, আমি মালিক এটা বরদাস্ত করব না। আপনি কান্না থামান। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা রে একটু পানি নিয়ে আমার বন্ধুর হাতে দাও, আর আমার বন্ধুকে বলো এই পানিটা যেন জাহান্নামকে লক্ষ্য করে ছিটায় দেয়, বলুন আল্লাহু আকবার। এবার নবীর কাছে ফেরেশতা এসে বলবে, আল্লাহর হাবিব এই পানি আপনার মালিক দিয়েছেন জাহান্নামকে লক্ষ্য করে ছিটাইয়া দেওয়ার জন্য। আল্লাহর হাবিব যখন এই পানিটা হাতে নিয়া জাহান্নামকে লক্ষ্য করে ছিটা দিবে গো, যেই জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা ধরে রাখতে পারে না গো, দেখবে পানি দেওয়ার পরে জাহান্নামটা পিছনের দিক আস্তে আস্তে চলে গেছে, বলুন সুবহানাল্লাহ। নবী আমার সেজদায় পড়ে আল্লাহর কাছে বলবে, মালিক কি এমন পানি দিলা গো, এই পানি কি হাউজে কাউসারের পানি, না জমজমের পানি, না বেহায়াতের পানি গো মালিক। যে পানি একটু পানি জাহান্নামকে লক্ষ্য করে মারলাম, কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে আটকায় রাখতে পারে না। একটু পানি দেওয়ার পরে ওই জাহান্নাম পিছনে চলে গেছে গো, এই পানি কিসের পানি দিলা আমি জানতে চাই গো মালিক। আল্লাহ তখন ডেকে বলবে, হাবিব এই পানি আবে জমজমের না, কাউসারের না, আবে হায়াতের না গো নবী, এই পানিগুলা হলো আপনার উম্মতেরা জান্নাতের বাগানে বসে অথবা গভীর রজনীতে উঠে গো নবী গুনাহ করেছে, সেই জন্য আমার কাছে কাঁদছিল, জাহান্নামের ভয়ে কাঁদছিল, সেই কারণে আমি আল্লাহ আজকে আপনার উম্মতের চোখের পানিগুলো আপনাকে দিলাম। এই পানি হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি, বলুন সুবহানাল্লাহ। এই পানিগুলো হলো আপনার উম্মতের চোখের পানি। ওগো নবীজি, আবে হায়াতের কাউসারের পানি দেই নাই, এই পানিগুলা হলো, এই দামি পানিগুলা হলো ওই পানি যেই পানি জাহান্নামকে সরাই দিছে, জাহান্নামকে নিবাই দিবে। এটা হলো আপনার উম্মতের, সাধারণত উম্মতের চোখ দিয়া গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে, আমি আল্লাহকে ভয় করে, কবরকে ভয় করে, হাসরকে ভয় করে, আপনি নবীকে মুহাব্বত করে, আমি আল মালিককে ভয় করে যারা গভীর রজনীতে উঠে উঠে
আমি আল্লাহর দরবারে কাঁদছিল, সেই কান্নার পানিগুলা জমা করে রেখে এই কঠিন মুসিবতের দিনে আপনার হাতে তুলে দিলাম। এই পানিগুলা হলো আপনার এতিম উম্মত গুনাহগারের চোখের পানি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কান্নার অভ্যাস করা। আল্লাহ যেন আমাদের সবাইকে এই জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দেয়। সবাই বলে আমিন।